আমার একটু কাজ আছে, তোরা যা, আমি আইতাছি। কাজ? কি কাজ? আর ধ্যান, তুই কি একা নিয়ে যেতে পারবি? আরে তোরা নিয়ে যা, আমি এখানে মুখে যা। হুমায়ুন ধর ধর। আচ্ছা, এই তুমি যে আমার ঢেল দিছো, ঢেল দিয়ে তো উদয় হয়ে গেছো, আমি তো তোমার খুঁজতাছি কিন্তু পাইতাছি না। আরে আমিও তো ঢেল দিয়ে গাছের পিছনে লুকাইছি, তুমি যে আমার পিছন দিয়ে আসবে তা তো আমি জানি না, আমি তোমার সামনে খুঁজতেছি। আই যাই হোক, বিষয় না, কি লিয়ে রাখছো তাই গো। কে লেগে ডাকছি তুমি বুঝো না? আচ্ছা, আমার কি বিয়ে করা লাগবে না? তুমি আমার বাড়িতে ঘটক পাঠাও না কে? ঘটক তো পাঠামু, কিন্তু তোমার বাপের জ্বালাইতে পাঠাইতে পারি না। তোমার বাপে যে মানুষ, আমি একজন পালকি চালাই, হ্যাঁ? আর তোমার বাপের কাছে যদি প্রস্তাব নিয়ে যায়, তোমার বাপে না জানি কি কইরা ভাই, আল্লাহ জানে। আরে তোমার এত কিছু ভালো লাগবে না, তুমি শুধু আমার বাড়িতে ঘটক পাঠাও, আর বাকি কাজ আমি করে নিব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বাড়িতে ঘটক পাঠামুনি। শোনো দিহান, আমি যদি বিয়ে করি তাহলে শুধুমাত্র তোমারই করবো, আর কাউরে করবো না। আর আমার না একটা ইচ্ছা আছে, আমি শ্বশুর বাড়ি যাওয়ার সময় তোমার পালকি চেড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার সবটা আমি পূরণ করে দিব। ওরা মনে হয় একলা একলা যেতেছে, আমার আবার যাইতে হইব। তুমি যাও, তোমার ব্যাপারটা আমি পরে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তুই এসব কি করতেছস? তুই এই তালুকদারের মেয়েরে বিয়ে করবি? দেখ বাবা, তালুকদার সাহেব কত বড়, আর আমরা এই যে দেখ গরিব মানুষ, নিজের জায়গা জমি বলতে কিচ্ছু নাই, পরের জায়গায় থাকি। আর এইসব কথা যদি তালুকদার সাহেবের কানে যায়, তোরেও মারবো, আমারও মারবো। বাবা, আমি ধনী করে বুঝি না, ছোটো কাল থেকেই ওর লগে খেলতে খেলতে আমি বড় হয়েছি। আর ওর প্রেমে যে আমি কবে পড়ে গেছি তা আমি নিজেও জানি না। আমি ওর অনেক ভালোবাসি, ওর ছাড়া আমি কাউরে বিয়ে করব না। তুমি যেমনি হোক তালুকদার বাড়িতে প্রস্তাব পাঠাও। বাবা রে, ওই আকাশের চাঁদেরে সবাই পছন্দ করে, ভালোবাসে, তাই বলে সবাই ওই চাঁদেরে ধরতে পারে না। ওই তালুকদারের মেয়ে হলো আকাশের চাঁদ, আর তুই হইলি মাটির মানুষ। তুই ওরে ভুইলা যা বাবা, ওরে ভুইলা যা। বাবা, আমি এত কিছু জানি না, আমি শুনছি মানুষ নাকি খাস দিলে আল্লাহর কাছে যা চাই তাই পায়। আমি ওরে খাস দিলে চাইছি, ওর ছাড়া আমি বাঁচুনি না। আর তুমি যদি ওর লগে আমার বিয়ে না দাও, তাহলে তুমি তোমার বুলারে হারাবা। আমি গেলাম। তাহলে কি যে করি করছে, তালুকদার সাহেবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে সেই তো আমাকে মাইরা ফেলাবো, আর যদি না নেওয়া যায় পোলাও আরামো। আমি কি করি? আমি জানি তালুকদার সাহেব এই বিয়ে রাজি হইব না। তাও যাই, যাই বইলা দেখি, অত তো পোলারে তো সান্ত্বনা দিতে পারবো যে আমি গেছিলাম, কাম হয় নাই। যাই। কি করলি? ঢুলির বাচ্চা ঢুলি, তোর এত বড় সাহস! তুই কি না তোর পোলার সাথে আমার মেয়ার বিয়ার সম্বন্ধ নিয়েছস? ওই দেখি 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 তোর কোলটা কত বড়! সিরা গেঞ্জি, একটা জামা কিনার টাকা নাই। ওই তোর মাথায় তো চুলও নাই, হ্যাঁ? সি 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 সি, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শব্দ দেওয়াস না? দেখছো দেখছো তুমি ওর কলজার বাড়া কত বড়? দেখো, তুমি ওনার সাথে এরকম করে আচরণ করো না। তুমি চুপ থাকো। তালুকদার সাহেব, আমিও জানি আপনার সাথে আমার যায় না, কিন্তু আমার পোলারে আমি বুঝাইতে পারি নাই, তাই আপনার কাছে আইছিলাম। কি আমার কাছে আইছিলি? ও তালুকদার সাহেব, আমার ছেলের জন্য আমি আপনার কাছে আইছিলাম। তালুকদার সাহেব, আপনার অনেক বড় লোক, আমার কিছুই নাই, টাকা পয়সা জমি জমা কিচ্ছু নাই, কিন্তু আপনার ভাইয়া যদি আমার ঘরের বউ হয়ে যায়, তার আমি মাথায় তুলে রাখবো, আদর যত্নের অভাব হইব না। আরে যা তো, আদর যত্নের অভাব হবো না। পেটে নাই ভাত, সিরা গেঞ্জি পইরা তুমি লাখ টাকার শব্দে দেখো, হ্যাঁ? তুমি আইছো ওই তালুকদারের সাথে সম্পর্ক করতে, বাইরা বাইরা জায়গা থেকে আবার চাই কি দেওয়ার
বাইরা ছোট লোকের বাচ্চা। কাজটা কি তুমি ঠিক করলা? হ, আমি ঠিকই করছি। কই তোমার মেয়ে কই? ডাকো রে। শুনো স্নেহা, তোমাদের বাড়িতে আমার বাবারে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছি। কিন্তু আমার বাবা যেমন রাগী মানুষ, হে আমার আর তোমার সম্পর্ক কি মাইনা নিব? আমার তো খুব ভয় হইতেছে, কিন্তু আমি চাই তোমার আর আমার সম্পর্ক জানি আমার বাবা মাইনা নেয়। জানো দিহান, আমার মেলা শখ, আমি তোমার পালকিতে চড়াই আমার শ্বশুর বাড়ি যাবো, কতই না মজা হব। আমি তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখছি, তোমার আর আমার একটা ছোট্ট সংসার। হ, আমারও স্নেহা, আমার আব্বা আইতাছে, বুঝতে পেরেছো? আব্বা, আব্বা, তুমি আমার মারলা? না রে বাবা, আমি তোরে মারি না। তোর মা পড়ার পরের থেকে তোর আমি একটা ফুলের টোকাও দিই নাই। আজকে তোর গায়ে আমি হাত দিছি, কেন দিছি তোরে আমি বুঝাইতে পারবো না রে বাবা। কিন্তু বাবা, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? শুনবো, তোর তো আমি আগেই কইছিলাম ওই তালুকদারের বাইরে তুই ভুলা যা। তোর কথা চিন্তা করে আমি তালুকদার বাড়ি গেছিলাম, কিন্তু তালুকদার আমারে যা তা কই অপমান করলো। এই দেখ, আমার কাপড় চোপড় ছিনা বালাইলো আর কইলো যদি তুই ওরা বুঝলা না যাক ও আমাকে ক্ষতি করে দিব। তুই ওরা বুঝলা যা বাবা, বুঝলা যা। দাঁড়াও। কি হয়েছে বাবা? কি হয়েছে না? কি হয়েছে বুঝতে পারছিস না? আজকে এক ঢুলির বাচ্চা ঢুলি তার ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। তুই কি ভেবেছিস? হ্যাঁ, এই তালুকদার বাড়ির মেয়ে হয়ে তুই এ ধরনের একটা ঢুলির ছেলের সাথে? ছি 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 ছি। বাবা, তুমি আমার সাথে এমন করে কথা বলতেছো কেন? কি করতেছিস তুই বুঝতে পারতেছিস না? তোর বাবা কি কখনো তোর সাথে এমনি এমনি রাগ দেখায়? এই, তুই পালকিলার সাথে তোর কি সম্পর্ক? কত পালকিওয়ালার বাপে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, তুই কি একবারও মান সম্মানের কথা ভাবলি না? তুই তাদের স্থান কোথায় আর আমাদের স্থানটা কোথায়? না, ছোটবেলায় দিহান আর আমি একসাথে খেলতাম, ও ছিল আমার ছোটবেলার খেলার সাথী। খেলতে খেলতে কখন যে আমি আরে ভালোবাসা ফেলেছি আমি নিজেও জানি না। কি ভালোবেসে ফেলছিস মানে? ছি, তুই যে আমার মেয়ে এটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। শোন, এরপরে যেন ওই পালকিওয়ালার সাথে আমি তোকে মেলামেশা করতে না দেখি, বুঝতে পেরেছিস? না, আমি তোমার একটা কথা শুনবো না। আমি ওই পালকিওয়ালাকেই ভালোবাসি, আর বিয়ে করতে হলে আমি ওকেই করব। বাবা, তুমি আমার থাপ্পড় মারলা? এখন তো শুধু তোকে থাপ্পড় দিলাম, আমার সম্মান নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে তাহলে তাদের টুকরো টুকরো করে আমি খালে ফেলে দেব। যা ভিতরে যা। শোনো, তোমাকেও একটা কথা বলি, মেয়েকে ভালো করে বোঝাও, আর কালকে আমি ওর বিয়ে ঠিক করবো। যাও। বিহান, কিরে বাবা, মন খারাপ করে খারাপ হয়েছিস কে? কামে যাবি না? যাবার তো চাই, কিন্তু কামই তো নাই, যাই কি করুম? আর তাছাড়া মনটাও খারাপ, এমনিতেই যাইতে মন চাইতেছে না। সবই তো বুঝি রে বাবা, মন খারাপ করিস না, কামে যা। ধ্যান, একটা সমস্যা হয়েছে।
সমস্যা কি সমস্যা? স্নেহারে না পাত্রপক্ষ থেকে দেখতে আইছে। কি কস তুই? সত্যি কইতাছিস তো? হল দিহান সবাই দিয়ে খাইলাম। তাহলে তাহলে এখন কি হবো? কি রে মা, তোর এখনো হয় নাই? বাইরে লোকজন এসে বয়ে গেছে। তুমি বুঝতেছো না কেন? বাবা আমার নাই বুঝো, তুমি তো আমার বুঝো। আমি দিহানের অনেক ভালোবাসি, আমি যাবো না বাইরে, দেখা করবো না আমি ওনাদের সাথে। দেখ মা, এরকম পাগলামি করিস না। এই কথা তোর বাপকে শুনলে তোর চোখ করে মাইরা ফেলাইব। মাটা ভালো। মা, আমার তো খুব কষ্ট হইতেছে, আমি আর কি করবো? কি গো এখনো ওদের রেডি করো নাই? বাইরে তো পাত্র পক্ষ দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার, তুই রেডি হসনি কেন? বাবা আমি যাবো না বাইরে। কি যাবি না মানে? চল ওঠ, এখনই যাবি। তুমি যাও, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, ওকে তাড়াতাড়ি নিয়ে আসো। মা, তাও সাহেব, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন তো? এই যে আমার মেয়ে চলে আসছে। তাড়াতাড়ি একটু নিয়ে আসেন। কই গো, তাড়াতাড়ি আসো। আসো। তোমার নাম কি? বলো, তোমার নাম কি? বলো মা তোমার নাম কি বলো? কি রে মা, তোর নাম কস না কে? যা যা জিজ্ঞেস করে উত্তর দে। আমার নাম স্নেহা। আচ্ছা, খুব সুন্দর নাম। আচ্ছা, তোমার লেখাপড়া কোন তুমি? ম্যাট্রিক পাস, খুব সুন্দর। আচ্ছা, তুমি কোরআন শরীফ পড়তে পারো? পারি। সব দিকে স্মার্ট আছে, হ্যাঁ সব দিকে। আচ্ছা, তাহলে মেয়ে তো আমাকে পছন্দ হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ। তাহলে তাও সাহেব, আর বেশি দেরি না করলেই ভালো হয়। কাল শুক্রবার, শুভ দিন। তাহলে কালকেই বিয়ের ব্যবস্থা করি। ঠিক আছে, আপনি যে কালকের কথা বলছেন, আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যা রইল না। কি বলো তুমি? আচ্ছা না, তাহলে চলো, সব কথাবার্তা তো পাকাই হয়ে গেল। আচ্ছা। আগামীকাল বিয়া। নাতি ভাই, চলো 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 চলো। শোনো, মেয়ে যতই রাগ করুক, মেয়েকে বোঝাও আমি যা বলেছি সেটাই হবে। কালই বিয়ে হবে। যাও। আর তুমি তুমি আমারে এত রাত্রে নাইতে গেছে কেন? আজ তো কইছে কে লেগে তুমি বুঝো না? তুমি কি কিছুই জানো না নাকি? বাবা কালকে আমার বিয়ে ঠিক করছে। আরে তো রাতের অন্ধকার, আমরা দুজন পালায় গেলে কেউ দেখবো না। চলো আমরা পালায় যাই, তারপরে আমরা দুজন মিলা সুখে শান্তিতে সংসার করবো। স্নেহা, পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমরা যদি পালায় যাই, আমরা তো গরিব মানুষ, আমাকে কথা বাদ দিলাম, তোমার বাবার যে মান সম্মানটা সেটার কি হবো? তোমার বাবা তো গ্রামে মুখ দেখাইতে পারবো না। তুমি কি চাও না তোমার বাবা খুশি থাকুক? তুমি তুমি আমার বাবার মান সম্মানের কথা চিন্তা করলা, অথচ আমার আর তোমার ভালোবাসার কথা একটাবারও চিন্তা করলা না। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইতেছো তাই হব। আমি কালকে বিয়ে করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? শর্তটা হলো, তুমি একদিন আমার কথা দিছিলা, তোমার মনে আছে? আমি যেদিন শ্বশুর বাড়ি যাবো, তোমার পালকে করে যাবো। আর কালকে যেহেতু আমি শ্বশুর বাড়ি যাবো, তাই আমি চাই আমি তোমার পালকে করে আমার শ্বশুর বাড়ি যাবো। তুমি কি কইতেছো? আমি? হ্যাঁ তুমি, এটাই হইলো আমার শর্ত।
আর শোনো, তোমার আরেকটা কথা আমি কয়ে দিই, আমি যখন শ্বশুর বাড়ি চলে যাবো তারপরে আর কোনোদিনও তুমি আমার মুখ দেখবা না, দেখবা না। স্নেহা, তুমি তো জানো না আমি তো তোমার অনেক ভালোবাসি, কিন্তু আমারও তো অনেক ইচ্ছা যে আমি তোমারে আমার ঘরের বউ বানাবো, কিন্তু সেই ভাগ্য তো আমার হইল না। আমি তোমার বাবার মান সম্মানের দিকে তাকাই আমাদের ভালোবাসা কুরবানি করে দিলাম। মা, তোমরা যেহেতু আমার মতের বিরুদ্ধে আমারে বিয়া দিয়াই দিবা, তাহলে আমার একটা শর্ত আছে। কি সত্যি মা, তুই ক। শর্তটা হইলো, আমার যখন তোমরা বিদায় করে দিবা, বর পক্ষ যেন আমার পালকি দিয়া নিয়ে যায়। ঠিক আছে, আমি তোর বাবাকে বুঝেছি। এটা হইতে পারে না, আমি তোমার কথা দিয়েছিলাম তোমার ঘরের বউ হয়ে যাবো, আমরা দুজন ছোট্ট একটা সংসারে সুন্দর করে থাকবো, কিন্তু তার হইব না। পুতুরা, আপনি এটা কি বলতেছে? এই আধুনিক যুগে মনে করেন প্রাইভেট কার, অনেক ধরনের গাড়ি আছে, এটা দিয়ে মনে করেন বউ নেয়। আর আমি তো চিন্তা করছি আমার একটা নাতি, আমি হেলিকপ্টার দিয়ে নাতি বউ আনবো। আয়সা, আমার একটা মাত্র ভাগ্নি, ওর অনেক শখ, ও পালকিতে যাব, আমরা কেউ না করতে পারি না, আপনিও না করবেন না। আচ্ছা, পালকি পালকি, বোমা তুমি কি বলো? আমি আর কি বলবো আব্বা, এই আধুনিক যুগে পালকি পাবো কোথায়? বোমা তুমি কিন্তু চিন্তা করো না, এই 7 গ্রামের মধ্যে একটা পালকিয়ালা আছে, ওই দিহান পালকিয়ালা না, পরে খবর জানতেছি আমার নাতিপুর আশা আমি পূর্ণ করুন না। পুতরা কি বলেন? জি, তাই করেন। ঠিক আছে, ব্যবস্থা যেহেতু হয়ে গেছে আর আজানও দিছে, নামাজ পড়তে আয়সা, নামাজেরও সময় হয়ে গেছে, তাহলে আমি উঠি, ওই কথাই রইল। আচ্ছা, ঠিক আমরা আছে। মসজিদে। বোমা চলো যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোমা চলো। ধ্যান, চল। কই যাবো? দোস্ত, মন্ডল বাড়িতে বাইনা রাখছি। মন্ডল বাড়িতে? হ, ওই জায়গায় স্নেহার বিয়ে। কি স্নেহার বিয়ে হলে হয়েছে? হ না রে, আমি যাবো না। দোস্ত, এটা কি কস? আমি তো বাইনা রাইখা ফেলাইছি। কি বাইনা রাখছস? বাইনা ফিরাই দে। দোস্ত, এটা কি কস? পরে যদি কোনো সমস্যা হয়? দেখ, আমি তোরা যাইতে কইছি না, তুই যা। ঠিক আছে। আল্লাহ, আমি তো স্নেহের ওয়াদা দিছি যে শ্বশুর বাড়ি পৌঁছাই দিব আমার পালকি দিয়া, এখন আমি যাবো না। না, আমার যাইতে হইব, আমার পয়সা থাকা যাবে না, আমি যাবো। স্বপ্নগুলো ভেঙে দিলি, স্বপ্নগুলো ভেঙে দিলি, দিলি আগুন স্বপ্ন বাসরে, এত নিঠুর হইলি কি করে পরাণ বন্ধুরে, এত নিঠুর হইলি কি করে।
করে জোয়ার যখন আসে নদীর কুল কিনারা হারায় সে তো শুধুই ছুটে যায় জোয়ার যখন আসে নদীর কুল কিনারা হারায় সে তো শুধুই ছুটে যায় দেখলো না সে ভাঙলো কার ঘর দেখলো না সে ভাঙলো কার ঘর একটুখানি চাই ফিরে এত নিঠুর হইলি কি করে পরাণ বন্ধু রে এত নিঠুর হইলি কি করে ছুটছি আমি ভাটির টানে বন্ধু আর লাগিয়া বন্ধু শুধুই উজান যা ছুটছি আমি ভাটির টানে বন্ধু আর লাগিয়া বন্ধু শুধুই উজান যা এতদিনে বুঝলাম বন্ধুর এতদিনে বুঝলাম বন্ধুর নাই যে মায়া অন্তরে অন্তরে এত নিঠুর হইলি কি করে পরাণ বন্ধু রে এত নিঠুর হইলি কি করে তাই ভাই এই সন্ধ্যা হয়ে গেল এখনো তো বউ নিয়ে আসতেছে না। আসবো কেমনে আব্বা, বড় তো শখ জাগছে, সে পালকি ছাড়া আসবো না, পালকিতে তো হাইটে হাইটে আসে, এর জন্য দেরি হইতাছে। ও বৌমা এটা তো ঠিক ওই তো চলে আসছে। হ্যাঁ 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 দেখি কই আমার বউ আমি একাই আনছি। কই নতুন বড় মুখখানা দেখি। হ্যাঁ আরে বাবা ও তো বিষ খাইছে। তাহলে কি বলো বৌমা? ও তো মারা গেছে। স্নেহা তোমার কি হলো স্নেহা? স্নেহা তুমি কথা কও স্নেহা, তোমার কি হইলো? স্নেহা স্নেহা তুমি কথা কও স্নেহা, স্নেহা কথা কও স্নেহা, স্নেহা আরে আরে ওর কি হইছে?